নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিএনপির গুলশান কার্যালয়ের ব্যস্ততা। মঙ্গলবার সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। কেবল কূটনৈতিক বৈঠক নয়, দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতেও দিনভর বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের প্রচারণায় হাতে সময় খুব কম, তাই প্রতিটি আসনের খোঁজখবর নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই। বিশেষ করে ঢাকা 17 আসনের সাংগঠনিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি জরুরি দিক নির্দেশনা দিয়েছেন তিনি। সকল নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যে 17 আসনের যারা ভোটার রয়েছে সেই ভোটারদের যাবতীয় সকল সমস্যা দূরীকরণের জন্য ওনার যে প্ল্যান আছে, উনি যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান সম্পর্কে আমাদেরকে বলছেন আমরা কীভাবে কাজ করতে পারি। আমাদের চলমান একটা কর্মসূচি, এটা হলো যে সংগঠনকে গতিশীল করা, সংগঠনে কোথাও কোনো দুর্বলতা থাকলে সেগুলোকে ঠিক করা। এদিকে পাবনা 4 আসনে বিএনপির প্রার্থী অভিযোগ করেন প্রশাসন অযথা হয়রানি করছে নিরীহ মানুষদের। এইভাবে যদি সাধারণ মানুষকে গ্রেপ্তার করে গ্রেপ্তার বাণিজ্য যদি প্রশাসন করে, মানুষ কিন্তু ভোট কেন্দ্রে তখন অনেক কম যাবে। তখন কিন্তু উল্টা আওয়ামী লীগ বলতে পারবে, বিশ্ববাসীর কাছে বলতে পারবে, জানাবে তারা আমাদেরকে অংশগ্রহণ করতে দেয়নি, যে জন্য ভোটের পার্সেন্টেজ এত কম। তবে সব ছাপিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিএনপির সন্ধ্যার বৈঠকের দিকে দৃষ্টি ছিল সবার। রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারেক রহমানের সঙ্গে। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, আগামী নির্বাচন পর্যবেক্ষণে বড় দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে। এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে অধিকতর সহযোগিতা করবে তারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন ধারাবাহিক তৎপরতা ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।